নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম যেই ওহীটা তার কাছে নাজিল করেছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছিলেন, সেই বাক্যটি ছিল, সেই কথাটি ছিল ইকরা, ইকরা, পড়ো। পড়তে বললেন কেন? পড়তে কেন বললেন? আমরা কিন্তু কখনো ভাবি না, আমরা শুধু শুনে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, আয়াত যেটা নাজিল হয়েছে তার সর্বপ্রথম যে বাক্যটি ছিল ইকরা, পড়ো। পড়তে কেন বললেন এটা নিয়ে আমরা কখনো ভাবি না। পড়তে বললেন এই জন্য, ওই যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এর মূল কারণ হলো যে ইলম ছাড়া, পড়া ছাড়া তার ঈমান হয় না, বৃদ্ধি হয় না, ঈমান থাকে না। একজন ব্যক্তি, উদাহরণস্বরূপ বলা যায় যে একজন বিধর্মী মানুষ, সে যখন ইসলাম গ্রহণ করে, বলেন তো সে কিসের জোরে ইসলাম গ্রহণ করে? তার জ্ঞানের জোরে। তার কিসের জোরে? জ্ঞানের জোরে। তখনও পর্যন্ত তার ঈমান আসে না। ঈমান আসে? ঈমান নেই তো, তার ঈমানের জাজবা তার নেই। কিসের জোরে আসে? জ্ঞানের জোরে। তার জ্ঞানের জোরে সে মুসলমান হয়, কালিমা পড়ে। দেখেন তার বাপদাদার ধর্ম কত মানে সুখ, শান্তি, আনন্দ সব কিছু ছেড়ে দিয়ে কি করে? সে চলে আসে কষ্টকর একটা ধর্মে। সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম কিন্তু কষ্টকর একটা ধর্ম, আপনি জানেন। ইসলাম গতানুগতিক যে ধর্মগুলো রয়েছে, যেমন খুশি তেমন চললাম, হয়ে গেল, এরকম কিন্তু নয়। ইসলাম প্রতিষ্ঠিত সত্য, এই দিন সত্য, যেই দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। সেই দিনে সে চলে আসে, মার খায়, রক্তাক্ত হয়, হয় না ভাই? হয়, মার খায়, রক্তাক্ত হয়। এরপরেও বাবার পৈতৃক ভিটা মাটি থেকে সে বঞ্চিত হয়, সব সম্পদ ফেলে এসে কেন সে ইসলামের কাছে আত্মসমর্পণ করে? তার জ্ঞানের জোরে। কিসের জোরে? জ্ঞান। যে ও বুঝেছে যে না, অন্য সমস্ত ধর্ম হচ্ছে বাতিল, একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মই হলো সত্য এবং প্রতিষ্ঠিত ধর্ম। আল্লাহু আকবার। এটা সে বুঝেছে। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া ঈমান হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতই সর্বপ্রথম নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বান্দাদেরকে, বান্দীদেরকে যে তোমরা দেখো, তোমরা শোনো, ইকরা, তোমরা পড়ো। তোমরা কি করো? পড়ো।